বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হুয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আমাদের এই সপ্তাহে গত সপ্তাহে আমাদের 2টা ভিডিও আপলোড হয়েছে জেনারেল ম্যাথের SSC 25 শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা মূলত আলোচনা করব এইচএসসির হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সম্পর্কে। পরীক্ষা খুব কাছে চলে আসছে, খুব বেশি দেরিও নাই। ইতিমধ্যে প্রস্তুতি হয়তোবা সকল স্টুডেন্ট ভালোভাবে নিয়েছেন বা ভালো পড়াশোনা হয়েছে। তার মধ্যে এসএসসি ব্যাপক সিলেবাস, অনেক পড়া। তার মধ্যে আমরা চেষ্টা করব কিভাবে কম পড়ার থেকে কম প্রশ্ন চ্যাপ্টার সিলেক্ট করে আমরা পুরোপুরি 5টা সিকিউ আনসার করতে পারি, সেই ব্যাপারে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিব। এখানে প্রথমে যে জিনিসটা উঠে আসে সেগুলি হলো চ্যাপ্টার সিলেকশন বা প্রশ্ন মার্ক করা, সিলেক্ট করা কোন কোন চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন দিব। এখানে ফার্স্ট পেপার এইচএসসি 25 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। এখানে আমরা জানি যে হায়ার ম্যাথে 2টা গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রত্যেক গ্রুপ হইতে কমপক্ষে 2টা করে মোট 5টা সিকিউ আনসার করতে হবে। টোটাল 50 মার্কসের পরীক্ষা, আমরা সবাই জানি, অবগত আছি। এ থেকে দেখলাম আমরা ফার্স্ট পেপারে অনেক পড়া, অনেক বিস্তৃতি। ফার্স্ট পেপারটা অনেক বিস্তৃতি, সেকেন্ড পেপারও অনেক বিস্তৃতি, কিন্তু তারপরও যে সেকেন্ড পেপারের পরিবর্তে আমাদের ফার্স্ট পেপারে মার্ক ওঠানো ওটা অনেক সহজ। আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন ফার্স্ট পেপারে 100 থেকে 100 আনসার করতে পারি। হয়তো 2-1 নাম্বার কাটা গেল, 90, 98, 97 যদি আমরা পেতে পারি, তাহলে সেকেন্ড পেপারটা যদি তুলনামূলকভাবে একটু খারাপও হয় তাও আমাদের A+ আসবে আশা করি। আর ওইটাও সহজ, কিন্তু তার পরিবর্তে কিন্তু ওই সেকেন্ড পেপারের থেকে ফার্স্ট পেপারটা আরও একটু বেশি সহজ। তাই জন্য এইটার মধ্যে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে বেশি, যার থেকে 100 থেকে 100ই পাবো, এরকম ডিটারমাইন্ডে আমরা পড়াশোনা করতে হবে। এখানে 2টা গ্রুপ আমরা দেখি। আমরা এখন আলোচনা করব এই আমরা যে টিক্স বা যেটাই বলেন আমরা যেটুকু অবলম্বন করছি, যেটুকু পড়লে আমরা অন্তত পক্ষে এই 100 থেকে 150 থেকে লিখিত 50 পাইতে পারি, সেই জিনিসটাকে লক্ষ্য করে আমরা কতগুলি চ্যাপ্টার সিলেক্ট করেছি। এই চ্যাপ্টার উপর যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ অবশ্যই 5টা সিকিউ আনসার করতে পারবো। তারপর আছে ফলাফল, ভর্তি পরীক্ষা। এর জন্য আমাদের টোটাল বই পড়তে হবে। এমসিকিউর জন্য টোটালটা পড়তে হবে, কিন্তু সিকিউর জন্য 50-এর জন্য আমরা টোটাল এতটা বই হয়তোবা অনেকের পক্ষে সম্ভব হবে না। যাদের পক্ষে সম্ভব হবে না, শুধু তাদেরকে ভালো মার্কস পাওয়ার জন্য লিখিত পরীক্ষায় সিকিউর জন্য আমরা একটু সহায়তা করার চেষ্টা করছি মাত্র। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে আমরা দেখি যে গ্রুপ এতে আছে অ্যালজেব্রা এবং জিওমেট্রি। গ্রুপ এ আছে অ্যালজেব্রা এবং জিওমেট্রি। কমপক্ষে 2টা তো আনসার করতেই হবে আমাদের। গ্রুপ থেকে 3টা আনসার করতে হবে। আমরা সিলেক্ট করি প্রথম অ্যালজেব্রাটা, যদি আমরা সিলেক্ট করি প্রথম হলো যদি নির্ণায়ক, এবং প্রথম যে চ্যাপ্টারটা সিলেক্ট করি সেটা নির্ণায়ক এবং ভেক্টর। তাহলে আমরা যদি করি নির্ণায়কটা, আমরা যদি লিখি যে নির্ণায়ক আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। এই যে 2টা চ্যাপ্টার থেকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে 2টা সিকিউ আসতে পারে, না একটা তো সিকিউ আমাদের থাকবেই। এটা প্রশ্নাতীত, এটার মধ্যে কোনো সন্দেহের কারণ নাই। ডিটারমিনেন্টটা যদি ভালোভাবে পড়ি, ম্যাট্রিক্সটা যদি ভালোভাবে আমরা আনসার পড়ি, আমাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকে 2টা সিকিউ আমরা পেয়ে যেতে পারি। তারপর যে চ্যাপ্টারটা আমরা সিলেক্ট করলাম সেটা হলো স্ট্রেট লাইন। সরল রেখা। প্রশ্নাতীত, কোনো সন্দেহ নাই, একটা সিকিউ অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। স্ট্রেট লাইনের খুব বেশি মূলত পড়া না। যদি আমরা স্ট্রেট লাইনের জিনিসগুলি যদি আমরা জানি তাহলে আমরা সহজেই স্ট্রেট লাইন থেকে একটা আনসার করতে পারি।
তারপর আরেকটা চ্যাপ্টার আমরা সিলেক্ট করতে পারি সার্কেল, বৃত্ত। এখান থেকেও প্রশ্নাতীত একটা সিকিউ থাকবে। তাহলে দেখা গেল যে আমরা যদি ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স এবং স্ট্রেট লাইন এবং যদি সার্কেল বৃত্তটা পড়ি, খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। এটি যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা 4টা আনসার করতে পারবোই। আমরা 4টা তো দিতে পারবো না, তাহলে আমরা অন্ততপক্ষে 3টা স্ট্রেট লাইন এবং সার্কেল এবং ডিটারমিনেন্ট অথবা ম্যাট্রিক্স এর থেকে 3টা সহজেই সিকিউ আমরা কী করতে পারবো, আনসার করতে পারবো। তাহলে গ্রুপ এ থেকে আর অন্য যে চ্যাপ্টারগুলি আছে আমাদের দরকার নাই, এগুলি আমরা আশা করি সিকিউর জন্য অ্যাভয়েড করলে চলবে। আমরা যদি এমসিকিউর জন্য এর পড়াগুলি পড়ি অথবা আমরা ভর্তি পরীক্ষার জন্য পরবর্তী পড়া আছে ওই জন্য পড়লেও হবে, কিন্তু সিকিউর জন্য ওই 3টা সিকিউর জন্য আমরা এটুকু পড়লেই আমরা আশা করি 100% কমন পড়বে। দ্বিতীয়ত গ্রুপ 2, সেটা হলো ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি। গ্রুপ বিটা হইল ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি। ক্যালকুলাস থেকে আমরা 2টা ক্যালকুলাসের ডিভিশন হলো 2টা ডিভিশন। একটা হলো ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ আরেকটা হইল ইন্টিগ্রেশন সমাকলন। এই তাহলে ক্যালকুলাসের 2টা ভাগ। ক্যালকুলাসটাকে যদি আমরা ভালোভাবে পড়ি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই 2টা চ্যাপ্টার যদি পড়ি তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে আবার 2টা ভাগ আছে। একটা হলো ডিফাইনাইট ইন্টিগ্রেশন, একটা হলো ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের আবার 2টা ভাগ, একটা হলো ডিফাইনাইট ইন্টিগ্রেশন আর একটা হলো ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। ইনডিফাইনাইট অনির্দিষ্ট যুগজ, এটা হলো অনির্দিষ্ট যুগজ আর হলো ডিফাইনাইট হলো নির্দিষ্ট যুগজ। আমরা শুধু এই ইন্টিগ্রেশনের 2টা ভাগ পড়লে আমরা তাহলে শেষ। ইন্টিগ্রেশনের 2টা ভাগ, অনেকগুলো পার্ট আছে আমরা দেখব। ইন্টিগ্রেশনের পার্ট যতই থাকুক কিন্তু এখানে সিমিলারিটি অনেক ইন্টিগ্রেশন আছে যে এক নিয়মে করা যায়, সেটা ডিফাইনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আছে, ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আছে। আমরা কিছু ট্রিক্স অবলম্বন করলে, কিছু নিয়ম অবলম্বন করলে যত ইন্টিগ্রেশন থাকুক না কেন আমরা সেই নিয়মেই করতে পারবো। এখন হইল আমাদের থাকে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন থেকে কতগুলি পড়া আছে, যেমন প্রথমে আছে লিমিট ফাংশন, দ্বিতীয় ক্ষেত্রে আছে মূল নিয়ম বা আদি নিয়মে ডিফারেন্সিয়েশন, এবং আছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন বুথ সাইড, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। বাস এই হলো ডিফারেন্সিয়েশনের ক্যাটাগরি। এই ডিফারেন্সিয়েশন থেকে আমরা যদি এই জিনিসগুলি আমরা পারি, লিমিট ফাংশন, মূল লিমিট ডিফারেন্সিয়েশন করা এবং ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এবং আছে ম্যাক্সিমাম
মিনিমাম। বাস এই পর্যন্ত যদি পড়ি, আশা করি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন থেকে দুইটা সিকিউ অবশ্যম্ভাবী। এটা কোনো কোনো অবস্থাতে এর থেকে হুচট খাবে না বা প্রশ্নপত্র বাদ যাবে না। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন থেকে দুইটা আনসার অবশ্যম্ভাবী করতে পারবো। তাহলে দেখা গেল যে ক্যালকুলাস থেকে যদি আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা ভালোভাবে পড়ি, তাহলেই আমরা দুইটা সিকিউ আনসার করতে পারবো। এবং গ্রুপ এ থেকে যদি আমরা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এবং কি স্ট্রেট লাইনটা পড়ি, এখান থেকে তিনটা আনসার হয়ে যায়। তারপর সার্কেল পড়লে তো নিশ্চিত তিনটা আনসার করা যাবে, এবং এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে নিশ্চিত দুইটা আনসার করা যাবে, পাঁচটা হয়ে গেল। সাবস্টিটিউট হিসাবে আমাদের আছে ত্রিকোণমিতি। অনেক স্টুডেন্ট আমি দেখেছি আমার জীবনে যে সব পারে ভালো, কিন্তু ত্রিকোণমিতিতে যেহেতু অনেক সূত্রের প্রয়োগ করতে হয়, ত্রিকোণমিতিটা অনেকেই কম বুঝে বা করতে পারে না। সেক্ষেত্রে ত্রিকোণমিতির অনেকগুলি চ্যাপ্টার আছে। ত্রিকোণমিতি এবং 7-এর 1 থেকে আরম্ভ করে 7-এর A থেকে আরম্ভ করে এবার 7-এর H পর্যন্ত, ABCDEFG H পর্যন্ত অনেকগুলো ত্রিকোণমিতির চ্যাপ্টার আছে। সেখান থেকে আরও দুইটা সিকিউ, এই ত্রিকোণমিতি থেকে আরও দুইটা সিকিউ আমাদের থাকবে। আমরা যদি ত্রিকোণমিতি ভালো পড়ি তাহলে এই চ্যাপ্টারগুলি ভালো পড়বো, আর যদি না পারি তাহলে সাবস্টিটিউট হিসাবে আমরা কিছু পড়ে রাখবো, যাতে যদি অন্য কোনোখানতে যদি একটা স্লিপ হয়, একটা প্রশ্ন যদি আমাদের ফসকেও যায়, তাহলে যেন আমরা ত্রিকোণমিতি দিয়ে কভার করতে পারি। তাহলে আমরা দেখলাম গ্রুপ এ থেকে বীজগণিত থেকে আমরা অতি সহজেই মাত্র 4টা চ্যাপ্টার করে, এবং গ্রুপ বি থেকে আরও সহজে এখানে ক্যালকুলাস পড়লে এবং ক্যালকুলাসটা পড়লে আমরা কমপক্ষে 2টা আনসার করতে পারবো। তারপরও সাবস্টিটিউট প্রশ্ন হিসেবে ত্রিকোণমিতিটা পড়ে গেলে আমাদের প্রশ্ন ছুটার মতো কোনো অবকাশ নাই। তারপরও আমি বারবার জোর দিয়ে বলতেছি যে এমসিকিউর জন্য সবগুলি চ্যাপ্টারই পড়তে হবে। তারপর আমরা ভালো মার্কসের জন্য আমরা এই চ্যাপ্টারগুলি পড়লেই যথেষ্ট। যারা একটু কম পারি বা কম মনে থাকে, যেহেতু বড় সিলেবাস, এই জন্য এটির উপর গুরুত্ব আরোপ করলে আমরা পাবো। পরবর্তী ভর্তি পরীক্ষা বা অন্যান্যর জন্য আমাদের সবগুলি চ্যাপ্টার পড়তে হবে। আমরা গত সপ্তাহে আমাদের জেনারেল ম্যাথের দিছি, আপনাদের অনেক অভূতভাবে সাড়া পেয়েছি। আমরা এই দুইটা আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমরা আজকে ভিডিওটা দিলাম। আমাদের কোচিং হুকুমের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা। যারা দেখছেন এবং দেখবেন, যদি মনে করেন যে কথাগুলি ভালো বলেছি, যদি মনে হয় যে না দিক নির্দেশনামূলক কথা, প্লিজ একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করেন, যাতে সকলের কাছে পৌঁছে, এবং একটা ছাত্র যদি উপকৃত হয় তাহলে আমাদের নিজেকে আমরা ধন্য মনে করব। তাহলে আমরা পরবর্তী যে ভিডিওটা আপলোড করব, আমাদের হায়ার ম্যাথ 25-এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে বীজগণিতের আমরা ডিটারমিনেন্ট, নির্ণায়ক, স্ট্রেট লাইন এবং বৃত্ত এবং ক্যালকুলাসের এবং ট্রাইগোনোমেট্রি এবং যে অত্যাবশ্যকীয় যে প্রশ্নগুলো আছে সেটি ভিডিও আকারে আপনাদের তুলে দিব। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা আরও অনেক দূর এগোতে পারবো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। এসএসসি 25-এ হায়ার ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে আমরা কথা বলবো। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করেন। ধন্যবাদ। আমরা আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। এতদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন যেন ভালো থাকতে পারি। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।